জয় ভোলেনাথ। আজ একদিনের ট্যুরে ঘুরে দেখব কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেখানে শিবলিঙ্গকে চোখে দেখা যায় না, শুধুমাত্র স্পর্শ করে অনুভূতি করতে হয়। তো আমাদের এই কাহিনীটা শুরু হয় নীলগিরি পাহাড়ের কোল থেকে। তো জয় ভোলেনাথ, এখন আছি আমি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের সামনে। তো চলো দেখতে থাকো ভিডিও। কালকে রাত্রিরে আমরা এখানে এসেছিলাম, মানে কালকে রাত্রিরে 3টের সময় করে আমরা এখানে পৌঁছেছিলাম। তো তারপর থেকে আমরা এখানে স্টে করেছিলাম। এখন আমাদের এখানে রান্না বান্না হলো, সব খাওয়া দাওয়া করে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখানে আমাদের বৃষ্টি ফের শুরু হয়ে গেছে, মানে আমাদের ট্যুর শুরু থেকে আর শেষ হওয়া পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে পুরো বৃষ্টি ট্যুরটা কেটে যাচ্ছে আর কি। তো চলো। পাহাড়ের বোল্ডারগুলো দেখো খালি, এই এবার মোটামুটি শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। এই যে সামনে দেখতে পাচ্ছি মোটামুটি ঢাল হালকা শুরু হয়েছে। দেখা যাক কতটা কি সময় লাগে আর কীরকম কি এক্সপিরিয়েন্স হয়। প্রত্যেকটা মন্দিরে যেমন থাকে আর কি, মানে মন্দিরে ঢোকার আগে দোকানপত্র, প্রসাদ প্লাস খাবার দাবার, খেলনা, সব কিছুই দোকানপত্র এখানে আছে। আর বাস পার্কিং থেকে মিনিমাম তোমাকে 10 থেকে 15 মিনিট হেঁটে আসতে হবে হচ্ছে এই ট্রেকিং পয়েন্টের সামনে। তো চলো দেখতে হবে। এখানে ট্রেকিংয়ের রাস্তা বলতে পুরো একদম সিমেন্ট পিচ করা আছে, মানে তোমরা যেরকম ধরো পরেশনাথের যে ট্রেকিংয়ের রাস্তা দেখেছিলো সেরকম ট্রেকিংয়ের রাস্তা, তো অতটা খাড়াই নয়, মানে নর্মাল খাড়ায় আছে আর কি। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট। তো চলো শুরু করা যাক ট্রেকিং ভোলেনাথের নাম নিয়ে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো এখানে এখন টিকিট কেটে উঠতে হবে হচ্ছে এই পাহাড়ে, এই যে সব উঠছে আর সেখানে টিকিট কাটছে। মন্দিরে উঠতে প্রায় 300টি সিঁড়ি অতিক্রম করতে হবে। আর এই হচ্ছে আমাদের ট্রেকিংয়ের রাস্তা, মানে সিঁড়ি, এই দিকে যাওয়ার আর এই দিক থেকে লাভার। তো অনেকটা চওড়া আছে মোটামুটি। তো চলো ওঠা যাক, দেখা যাক। জুতো পরেই উঠে যাচ্ছি। নর্মাল ট্রেকিং রাস্তা, একদম নর্মাল, মানে খুব একটা উঁচু যে সিঁড়ি তা কিন্তু নয়, একদম নর্মাল, একদম বয়স্ক লোকেরা উঠতে পারবে। থেকে উঠছে হচ্ছে জামাইবাবু, ভাগ্নি, দিদি, দাদা, মাসি, সবাই, মানে বাসে সব লোকগুলো। আর এখন আমাদের ওইখানে উঠতে হবে, ওইদিকে। ভিড় দেখো খালি, সেই লেভেলে ভিড় আছে, মানে আর সেখানে রাস্তাটা দেখো, তো সেই মানে একদম এখান থেকে কতটা খাড়াই আছে, একদম সেই লেভেলে খাড়াতে ট্রেকিং করতে হবে। আর ভিড়টা তো সেই একদম। তো মোটামুটি প্রায় 50-60 ফুট অন্তর অন্তর এখানে বসার জায়গা করাই আছে। এই যে এরকম এখানে একটা বসার জায়গা করা আছে, সেখানে একটা বসার জায়গা করা আছে, প্লাস নিচে একটা বসার জায়গা করা আছে। এখানে 5টি শিবলিঙ্গের নাম অনুসারে নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। কথিত আছে যে বনবাসে যাওয়ার সময় মাতা সীতা এই শিবলিঙ্গকে স্থাপন করেন। আরও একটি কাহিনী রয়েছে যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু শিবলিঙ্গ পুজো করেছিলেন। তো মোটামুটি আমরা 15 মিনিট ট্র্যাক করার পর পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। তো আমরা এখন মোটামুটি জুতো এইখানে খুলে রেখেছি, আর এই হচ্ছে এদিকে হচ্ছে তোমার মন্দিরটা।
পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পঞ্চলিঙ্গ দর্শন মানে স্পর্শ করার জন্য লাইন দিয়েছি। পিছনে লাইনটা দেখো কত বড়, আর সামনেটা দেখো লাইনটা ঘুরে গিয়ে সেখান থেকে গিয়ে হয় সেই রেলিং কাছ থেকে নিচে গিয়ে ঝর্ণার কাছে পড়েছে। नाकलोकैकयेकार्वदैव बान्धवं खण्ड खण्ड दण्डपाणिवीरभद्रकेशवं कृत्यहीनकीचकूटगर्वभङ्गताण्डवं नीलकण्ठरुद्ररूप सर्वलोकरक्षकं कृपाकरं कठोरकष्टकृष्णकर्मनाशकं मदान्धबन्धरुण्डचेदभक्तवृन्दपोषितं शिवम् शिवम् पृथ्वीरापोऽग्निवायुराकाशसम्भूतं भानुकोटिभास्वरं त्रिकालाग्निचिद्रूपम् ॐ हरं कृपाकरं गिरीश्वरं महेश्वरम् अथर्व सर्वमङ्गलं विनाशकालभीकरं धिमि 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 भवाग्निनृत्यतारकं ललाटनेत्रधारकं निराकारं त्वं भजे शिवम् ढमरुनादघर्षणम् असम्भवम् अगोचरम् अचिन्त्य हिच्चितम्बरं समस्तलोकशङ्करं सहस्रनाकम्। ওইখানটা আছে শিবলিঙ্গ, যেটা স্পর্শ করে ধরতে হবে, কিন্তু স্পর্শ কাউকে করতে দিচ্ছে বলে মনে হচ্ছে না। এখানে আছে সেই 5টি শিবলিঙ্গ, কিন্তু চোখে দেখতে পাবে না, জলে নেবে স্পর্শ করে অনুভূতি করতে হবে। রাস্তার অবস্থা এখন এবড়ো খেবড়ো আর খালি পায়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 10:30 মতো, আর এখন আমরা যাচ্ছি বনদেবীর মন্দিরে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো ট্রেকিং করতে হবে, সময় লাগবে মিনিমাম 20 থেকে 30 মিনিটের মতো। তো দেখা যাক কীরকম কী সময় লাগে। আর সবথেকে বড়ো কথা, এখানে 2টো রাস্তা ভাগ হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এইদিকে একটা রাস্তা আর এইদিকে একটা রাস্তা। তো উঁচুটা না গিয়ে যেতে হবে তোমাদেরকে সিধে। মোটামুটি প্রায় 15 মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে বনদেবীর মন্দিরে। আর বনদেবীর মন্দিরের সামনেই হচ্ছে একটা পুকুর টাইপের আছে, এই হচ্ছে পুকুর, আর ওই হচ্ছে বনদেবীর মন্দিরটা আমার ঠিক আঙুলের সোজা। আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা আছে। এই হচ্ছে বনদেবীর মন্দির, আর এই মন্দিরের অপোজিট সাইডে সেই পাহাড়টা দেখো, সেই লেভেলের চূড়াটা লাগছে একদম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। তো চলো।